আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদেরকে দেখাবো আজকে সরিষার ক্ষেত। অনেক সৌন্দর্য একটি সরিষার ক্ষেত। দেখেন সরিষার ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। প্রত্যেকটা সরিষার আগে আগে সরিষা ধরেছে। দেখেন অনেক সুন্দর করে এবারে সরিষাটা হয়েছে। আসলে ক্ষেত ভালো থাকলে ফসল ভালো হয়ে যায়। আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানেন। ক্ষেত ক্ষেতের মাটি যদি ভালো থাকে তাহলে সরিষা সুন্দর হবে, ফসলও সৌন্দর্য হবে। দেখেন সরিষা প্রত্যেকটা ক্ষেতের ভিতরে কোনোটাই বাদ নাই যে সরিষা যেন না ধরেছে। সুন্দর হয়েছে সরিষা। দেখেন ফুলগুলো অনেক সুন্দর হলুদ রঙের হয়েছে, আর প্রত্যেকটা আগায় আগায় সরিষা ধরেছে, অনেক সৌন্দর্য। আর আপনারা যখন সরিষার ক্ষেত লাগান তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবেন, এই নেটটা দেওয়ার কারণটা হলো যেন গরু বাছুর যেন না ঢুকে, যেন সরিষার ক্ষেতের যেন না ক্ষতি হয়, এর জন্য এই নেটটা দেওয়া হয়েছে। আমাদের শীতের মৌসুম এটা, সরিষার ক্ষেত। প্রত্যেকবারে শীতের মৌসুমে সরিষা সবাই লাগায় থাকি আমরা। অনেক সৌন্দর্য হয়েছে ক্ষেতটা। দেখেন পার্শ্ববর্তী ক্ষেতের পিছনে অনেক সৌন্দর্য আর একটা সরিষার ক্ষেত লাগানো হয়েছে। তো আপনারা যদি লাগান, এভাবে লাগাবেন সরিষার ক্ষেত, তাহলে সৌন্দর্য হবে এবং কি ভালো থাকবে। আর ভালো মাটিতে লাগাবেন তাহলে আপনারা ভালো ফসল ফলাতে পারবেন। দেখেন এবারে এই ক্ষেতের ভিতরে খালি শুধু সরিষার ক্ষেত লাগানো হয়েছে। প্রত্যেকটা সরিষার ভিতরে একটা করে সরিষা ধরেছে। দেখেন এই যে সরিষা, এই যে সরিষা। এখানে সুন্দর করে নিয়মিত ভাবে বীজ দেওয়া হয়েছে এবং কি মাটি ভালো, এর জন্য এগুলা সরিষা ভালো হয়েছে। অনেক সৌন্দর্য একটি সরিষার ক্ষেত। দেখেন শুধু সরিষা আর সরিষা, এখানে আর কিছুই পাবে না, শুধু সরিষা। তার পার্শ্ববর্তী ক্ষেত তো সরিষা, আপনাদেরকে জুম করে দেখাই, ওইখানেও সরিষা লাগানো হয়েছে। এক নম্বর আমাদের বাংলাদেশের খাঁটি সরিষার তেলটা যেটা বানাই আমরা, এই যে সরিষার ক্ষেত থেকে, এই যে সরিষার থেকে আমরা তেলটা পাই, অরিজিনাল তেলটা। সরিষার ক্ষেতে অনেকে আবার জানেন না যে সবাই নেট ছাড়া সরিষার ক্ষেত লাগান। কারণ নেট ছাড়া সরিষার ক্ষেত লাগালে অনেকের সময় গরু বাছুর ভিতরে ঢুকে সরিষার ক্ষেতটা নষ্ট করে দেয়। এর জন্য এগুলা নেট লাগাবেন, সব সময় সতর্কতা থাকবেন যেন না গরু ছাগল না ঢুকে। দেখেন সুন্দর করে খুঁটি দিয়ে নেট লাগানো হয়েছে, আর সরিষার ক্ষেতটা অনেক সৌন্দর্য হয়েছে। দেখেন প্রত্যেকটা সরিষার ক্ষেতে একটা পোকাও ধরে নেই, অনেক সুন্দর হয়েছে। এবার সরিষাটা খুবই ভালো হবে, আর মাটি ভালো মানে সরিষাও ভালো। আমরা অনেকেই জানি না যে মাটির কারণে সরিষা নষ্ট হয়। এখানে নিয়মিত বীজ দেওয়া হয়েছে এবং কি ভালো ভালো প্রজাতির বীজ দেওয়া হয়েছে, এখানে কীটনাশক দেওয়া হয়েছে, এর জন্য সরিষাটা খুবই সৌন্দর্য হয়েছে। এবারে সরিষা আগের চাইতে অনেক সৌন্দর্য হয়েছে এবারে সরিষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।